চিকিৎসা পেশায় নিয়োজিত চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি নেশাগ্রস্ত হয় সেটা সমাজের জন্য সবচেয়ে ভয়ানক বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস হলে প্রকাশ্যেই চলছে এমন মাদক সেবন। কেউ ডাক্তারি করছেন, আবার কেউ ডাক্তারি পড়ছেন, কিন্তু তারাই শরীরে নিচ্ছেন ভয়ঙ্কর নেশা প্যাথেডিন, শরীরে মাদক গ্রহণ ও নারী নিয়ে অসামাজিক কার্যকলাপও। খোদ চিকিৎসা পেশায় নিয়োজিত ও চিকিৎসক হতে চলা শিক্ষার্থীদের মধ্যে অনেকেই জড়িয়ে পড়েছেন ভয়ানক মাদকের জালে। হলে চলা এসব অপকর্ম ঢাকতে বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি সংযোগও খুলে রেখেছেন তারা। হলের বাথরুম, ছাদসহ একাধিক স্পটে মাদক সেবনের আলামতও পাওয়া গেছে। সাততলা বিশিষ্ট এই ভবনটিতে প্রবেশের সময়ই চোখে পড়ে দেয়ালে লাগানো সিসিটিভি, কিন্তু সিসিটিভির বিদ্যুৎ সংযোগের কেবলটি খুলে রাখা হয়েছে। একটি নয়, ওই ভবনে থাকা অন্য সিসিটিভি ক্যামেরাগুলোর অবস্থাও একই। ভবনটির ৭ম তলায় রয়েছে হলের একটি অফিস কক্ষ, আর অফিস কক্ষের পাশেই কয়েকটি বাথরুম। সেই বাথরুমে প্রবেশের পর চোখে পড়ে ভয়ঙ্কর কিছু জিনিস। বাথরুমের ভেতরে এবং বাইরের ভেন্টিলেটরে শত শত ইঞ্জেকশন ও সিরিঞ্জ পড়ে আছে। হাসপাতালের ইঞ্জেকশন ও সিরিঞ্জ থাকা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের হোস্টেলের বাথরুমে এত ইঞ্জেকশন ও সিরিঞ্জ কেন? রহস্য জানতে সেখানে পড়ে থাকা ব্যবহার করা ইঞ্জেকশনগুলো হাতে নিয়ে দেখা যায় সেগুলো প্যাথেডিনের এবং একই গ্রুপের। মূলত এটি রোগীর অপারেশনের সময় ব্যবহার করা হয়, তবে প্যাথেডিন মাদক সেবীদের কাছে একটি ভয়ানক মাদক। বিএসএমএমইউ এর ডক্টরস হোস্টেলে এত প্যাথেডিন কারা সেবন করছে জানতে চাইলে সেখানকার এক কর্মকর্তা পরিচয় গোপন করার শর্তে কালবেলার কাছে স্বীকার করেছেন, হোস্টেলে থাকা কিছু মেডিকেল স্টুডেন্ট প্যাথেডিনের নেশায় আসক্ত। এমনকি ওই হোস্টেলে থাকা এমবিবিএস পাশ করা কয়েকজন চিকিৎসকও এমন নেশায় আসক্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওর কর্মকর্তা জানান, শুধু বাথরুম নয়, ভবনের ছাদে বসে নিয়মিত মদ, গাঁজা, ফেন্সিডিল সেবন করেন শিক্ষার্থীরা। তার কথা সূত্র ধরে ভবনটির ছাদে গিয়েও একাধিক ফেন্সিডিলের খালি বোতল পড়ে থাকতে দেখা গেছে। নিয়মিত মদ পানের আলামতও মিলেছে সেখানে। নানা রকমের ভয়ের কারণে মুখ খুলতে চান না সেখানকার কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, ডক্টরস হলে অবৈধভাবে থাকছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছাত্রত্ব শেষ হলেও হল ছাড়েননি অনেক চিকিৎসক। বারবার নোটিশ দেওয়ার পরেও কাজ হয়নি কিছুই। হলের সাবেক প্রভোস্ট জানালেন একই কথা। কোনো কর্তৃপক্ষ যেতে পারে নাই। আমি অল্প ছিলাম, আমি তো অল ইন অল না, কর্তৃপক্ষকে বলেছি। হলের ৭ম তলাতে চলে অনেক অবৈধ কার্যকলাপ। সেখানে ডাইনিং হলে অবৈধভাবে একটি দোকানও চলছে বহু বছর ধরে, যার পাশেই চলে নেশার আসর। হলে প্যাথেডিন ও নেশা করেন কারা জানতে যোগাযোগ করা হয় সেখানে বসবাসকারী একাধিক চিকিৎসক ও শিক্ষার্থীর সঙ্গে। অনেকেই হোস্টেলের ভেতরে নেশার অভিযোগের বিষয়টি স্বীকারও করেছেন। হোস্টেলে থাকেন আপনি? হ্যাঁ, থাকা হয়। তারা আসলে মাদক সেবন করে নানান ধরনের, এইটা এখন তো আমরা শুনছি অভিযোগ আছে। ডক্টরস হলে নেশার দ্রব্য কিভাবে আসে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি হোস্টেল সুপার। তার দাবি, নেশার বিষয়টি বর্তমান প্রভোস্টের মাধ্যমে ভিসির কাছেও জানানো হয়েছে। তারা কর্তৃপক্ষ অ্যাকশন না নিলে তো ভাই আমরা কি করতে পারি ভাই? হলে নিয়ম অনুযায়ী ছেলেদের হোস্টেলের ভেতরে নারী প্রবেশ নিষিদ্ধ, কিন্তু দেদারসে নারীদের চলাফেরা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। 2023 সালের 20 জুলাই সন্ধ্যায় হলের 718 নম্বর কক্ষে একজন ছাত্র এক নারীকে রুমে নিয়ে এসেছিল। পরে অন্য ছাত্ররা তা দেখে রুম আটকে দেয়। এরপর পুলিশ এসে তাদের নিয়ে যায়। এই ঘটনার তদন্তে 23 জুলাই একটি তদন্ত কমিটি গঠিত হয়। সেই ঘটনার পরেও থামেনি হলে নারীদের নিয়ে আসার কাজ। সরেজমিনে গিয়ে দিন দুপুরে ছাত্রদের হলের 7ম তলায় নারীদের প্রবেশ করতে দেখা গেছে। ডক্টরস হলের দায়িত্ব নেওয়ার পর হলটি সংস্কার সহ নানা রকমের সুপারিশ করেছেন বর্তমান হল প্রভোস্ট অধ্যাপক SM মোস্তদা জামান। তার কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লিখিতভাবে ভিসি কার্যালয়ে বেশ কিছু জিনিস জানানো হয়েছে। আমাদের প্রভোস্টের আসলে কোনো লোক বল এখানে অফিসিয়ালি 2-3 জন ছাড়া নেই। এগুলো দেখাশোনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমার কাছে কোনো তথ্য এরকম আসে নাই।
সকল অভিযোগের বিষয়ে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার দীন মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার ব্যক্তিগত সহকারী রুমে দীর্ঘ সময় অপেক্ষা করেও দেখা মেলেনি ভিসির। পরবর্তীতে মুঠোফোন একাধিকবার ফোন দিলেও তা রিসিভ করেননি তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে প্যাথেডিন একটি ভয়ানক ড্রাগ। অনুমতি ছাড়া এটি উৎপাদন, কেনাবেচা পুরোপুরি নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। প্যাথেডিন আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ক শ্রেণীভুক্ত একটি মাদক। যে কোনো মাদকের শাস্তি নির্ভর করে পরিমাণের উপর, কত পরিমাণ আমরা এটা সে ক্যারি করছে কিংবা ব্যবহার করছে, ইলিসিট ক্যারি করেছে, এটার উপর ডিপেন্ড করে ব্যবস্থা নেওয়া হয়। এবং এই ধরনের কোনো ইলিসিট মাদক যদি জব্দ হয়, ডেফিনেটলি আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। যে কোনো পেশার মানুষ প্যাথেডিন গ্রহণ করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করে থাকি। এখন মেডিকেলের কোনো স্টুডেন্ট যদি সে নিয়মিত ড্রাগ গ্রহণ করে, তার অ্যাবিলিটির সুযোগটা নিয়ে সে সেখানে তার চিকিৎসার সেবার কারণে অথবা প্রশিক্ষণের কারণে অথবা পড়ালেখার সুযোগ নিয়ে তার যে এটা সহজলভ্যতার কাছে সেটা যে গ্রহণ করে যে মাদকাসক্ত হয়ে যায় এবং আমাদের অভিযানে কখনো সে যদি গ্রেপ্তার হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা পেশায় নিয়োজিতরা যদি নিজেরাই মাদকাসক্ত হয়ে যান তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায়? এই অভিযোগটা কিন্তু অনেক দিন ধরে আছে যে বিশেষ করে যারা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী যারা, তাদের সেটি পড়াশোনার ধরন কিংবা সেখানে তাদের অতিরিক্ত চাপ, সেই সব কিছু মিলেই তারা সেই ক্লান্তি দূর করার জন্য কেউ কেউ মাদক গ্রহণ করে থাকেন, আবার কেউ শিক্ষার্থী জীবন থেকেই মাদকাসক্ত। এই সমস্ত ব্যাপারগুলোতে যারা অভ্যস্ত হয়ে পড়ছেন তারা যে শতভাগ মানে অথবা পরিপূর্ণ যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন, স্বাস্থ্যসেবা প্রদান করবেন, এই জায়গাতে কিন্তু যথেষ্ট সন্দেহের প্রশ্ন রয়েছে। মানুষ স্রষ্টার পরে নাকি ভরসা করেন চিকিৎসকের উপরে, কারণ চিকিৎসকেরা একজন মানুষের প্রাণ বাঁচাতে পারেন। সেই চিকিৎসকের মধ্যে কেউ যদি নেশাগ্রস্ত হয় তাহলে সেটা সমাজের জন্য ভয়াবহ সমস্যা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জনি রায়হান, কালবেলা।